কয়েকদিন পূর্বে আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম, তো তখন এই ভিডিওটি করা। তো দেখতে পাচ্ছেন যে গ্রামের রাস্তার মাঝখান দিয়ে আমাদের গাড়ি এগিয়ে যাচ্ছে। আর এই যে লঞ্চ ঘাটটা দেখতে পাচ্ছেন, এটি দক্ষিণ পশ্চিম অঞ্চলের খুব নামকরা একটা লঞ্চ ঘাট, পাটুরিয়া লঞ্চ ঘাট। আর এই লঞ্চ ঘাট দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ এবং গাড়ি ঘোড়া নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ে পারাপার করেন। তো এখান থেকে আমরা আমাদের যাত্রা আবারও শুরু করলাম লঞ্চে, নদীর মাঝখান দিয়ে, পদ্মা নদী খুবই নামকরা জায়গা। কিন্তু আমি যখন খুব ছোটোবেলায় ঢাকায় যাই 2010-11 সালের দিকে, যখন আমার বয়স 18-19, তখন থেকেই মূলত খুব মানে বেশি এই রাস্তাটি ব্যবহার করা হয়েছে, এই রুটটি ব্যবহার করা হয়েছে। তো এপারে এসে যেটি দৌলতদিয়া ফেরিঘাট, লঞ্চ ঘাট, এখানেও দেখতে পাচ্ছেন যে মানুষের কর্মচঞ্চলতা, বা তারা হয়তো গ্রামের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছেন। তো আমি এবার ভেঙে ভেঙে বাড়িতে যাওয়ার চেষ্টা করেছি। বাস এবং এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন, এটিকে বলে ম্যাজিক, সম্ভবত অন্য নামেও ডাকা হতে পারে, মাহেন্দ্র, টেম্পু, নসিমন, অনেক নামে ডাকা হয়। তো এই গাড়িতে যাওয়াটা কিছুটা ভোগান্তি হলেও আমি চড়েছিলাম এবার, যে একটা ভিন্ন এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য। অনেকদিন বাদে বাড়িতে পৌঁছে গেলাম। এটা আমাদের বাড়ি, এখানে আমার জন্ম হয়েছে। আর দেখতে পাচ্ছেন একদমই গ্রামের মধ্যের বাড়ি। গ্রাম বলতে যেরকম বোঝায়, আসলে গ্রামের সেই অনুষঙ্গগুলোই আমাদের বাড়িতে আছে। এখানে আমাদের মেজো ভাইয়ের গরু দেখতে পাচ্ছেন, এটা মেজো ভাই নিজেই দেখাশোনা করেন। আর এই গরুটা অনেক দিন ধরেই আমাদের বাড়িতে আছে। এই সফেদা গাছটা 2020 সালে যখন করোনা আটকে গিয়েছিলাম, তখন আমি লাগিয়েছিলাম। এটাতে এখন ফল হয়, বেশ ভালো ফল ধরে, আর খেতেও খুব মিষ্টি। আমি কয়েকবার খাওয়ার সুযোগ পেয়েছি, তবে সবসময় সুযোগ হয় না। তো এবারও হয়নি, জাস্ট দেখেছি যে আমাদের এই গাছটাতে ফল এসেছে। হয়তো সামনের কোনো একবার খাওয়ার সুযোগ হয়ে যাবে। এখানে কবুতরের ঘর দেখতে পাচ্ছেন। আমি অনেকবার কবুতর পালার চেষ্টা করেছি, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছি। তবে আমাদের বাড়িতে এখন কবুতর আছে। আমাদের মেজো ভাই এই কবুতর দেখাশোনা করেন। খুব ভালো লাগে যে বাড়িতে হাঁস, মুরগি, গরু, ছাগল সবকিছু আছে। এখন একটা বাড়িতে, গ্রামের বাড়িতে এটা কিন্তু রেয়ার, সবাই এটা করে না, কারণ এই গরু, ছাগল, হাঁস, মুরগিতে অনেক ঝামেলা তৈরি করে প্রতিবেশীর সঙ্গে। তারপরেও আমাদের বাড়িতে এটা আছে, বাড়িতে গেলে দেখলে ভালো লাগে। এই ছাগলটা খুবই ভালো লাগছে তাকে দেখে, সে হয়তো আমাকে হাই বলার চেষ্টা করেছে। এই যে বড়ই গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটাও 2020 সালে করোনার মধ্যে যখন আটকে গিয়েছিলাম তখন লাগানো। এটাতে এখন প্রচুর ফল হয়। আমি কয়েকবার খাওয়ার সুযোগ পেয়েছি, তো এবার পাবো কিনা আমি জানি না। আমাদের বাড়ি এটা খুবই নস্টালজিক, যে এখনো বাড়ির প্রতি কিছুটা টান আছে। আমার ভাগ্নেকে দেখতে পাচ্ছেন, ওনার সঙ্গে আজকে বের হব ঘুরতে। যে গ্রামে একসময় নিজে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছি, স্কুল পালিয়ে বিভিন্ন জায়গায়, এই রাস্তাঘাট যে দেখছেন, এখানে আমার প্রত্যেকটা মনে হয় ইঞ্চিতে আমার পায়ের চিহ্ন আছে। অনেকদিন বাদে এখানে এসে বেশ ভালো লাগছে। শীতের একটা আবহাওয়া আছে, গ্রামের হেমন্তের সকাল বেশ উপভোগ্য। তো এখানকার মানুষের সঙ্গেও কথা হচ্ছে, আমার পরিচিত অনেকের সঙ্গে দেখা হচ্ছে। এই যে মিষ্টির দোকানটা দেখতে পাচ্ছেন, এটি কালীনগর বাজারের বেশ ভালো একটা মিষ্টির দোকান। এখানে রসমালাই, চমচম সহ অন্যান্য সব মিষ্টি পাওয়া যায়। আমি কয়েকটা আইটেম খেয়ে টেস্ট করে দেখলাম, ভালো লাগলো যে গ্রামে এরকম একটা মিষ্টির দোকান আছে এখনো। তবে আগে যেগুলো পাওয়া যেত সেগুলো কিছুটা অপরিষ্কারই ছিল, এটার কোয়ালিটি ভালো। এখন যে দিগন্ত বিস্তৃত মাঠ দেখতে পাচ্ছেন, দুপাশে রাস্তার ধান ক্ষেত, এখন ধান কাটার সিজন। আর এটা হচ্ছে আমাদের অঞ্চলের ম্যাগ্রোর বিল, স্থানীয় ভাষায় ম্যাগ্রোর বিলই বলা হয়।
তবে এর শুদ্ধ নামটা কি আমি কখনোই জানার চেষ্টা করিনি। এখানে বিশেষ করে নভেম্বর ডিসেম্বর মাসে আগে পানি শেষের দিকে থাকতো, প্রচুর মাছ পাওয়া যেত। এই 2003-4 সালের দিকেও আমি এই যে খাল আছে এখানকার মাছ ধরেছি। এখন হয়তোবা সেরকম মাছ পড়ে না, তারপরেও অনেকেই বর্ষার সিজনে মাছ ধরেন। এই যে তার একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এটাকে আমরা সম্ভবত ভেসাল বলি। এটা খুবই মেলানকলিক ব্যাপার যে একটা সময় যে ধান ক্ষেত বা রাস্তায় সবসময় বিচরণ ছিল, সেখানে অকেশনালি ঘুরতে যাওয়া হয়, আর এটাই সম্ভবত মানুষের জীবনের পরিবর্তন। যা হোক, ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন। সবাইকে আবারও ধন্যবাদ।